তাদের কি মানে একদম পুরো হিস্ট্রি থাকবে। আপনি ডিউটি করতে আপনাদের তাহলে এইভাবে কি চিকিৎসা চলে বলেন? আপনি এই প্রতিষ্ঠানটি এর আগে আপনাকে জেলও দিয়েছে বোধহয়, তাই না? কে দিবে ওষুধ? সিস্টেম কিভাবে দিবে? হাসপাতাল বা একটা ক্লিনিক হিসেবে যখন যেতে দাবি করছে তখন সেই ক্রাইটেরিয়াগুলো করতে হবে। শোনেন, প্রথম কথা যে আপনার লাইসেন্স নাই, সে 18-19 একটা লাইসেন্স করছেন, তারপরে কোনো লাইসেন্স করেন, ঠিক আছে? তাহলে ওই যে প্রাইভেট মেডিকেল পরিচালনার জন্য লাইসেন্স থাকে সেই দায়ী আপনি বুঝবেন, কারণ তার রোগী না, লাইসেন্স নাই। আপনার দ্বিতীয় কথা যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, আপনার মনে হয় যে একজন সিজার করার পর হাত কোথায় থাকে? না এগুলো ডক্টর কোথায় হাত দেবে? বেশি নেই, সেই পানিটা কোথায় চলে যায়? সরাসরি আপনি ড্রেনে ফেলে দিচ্ছে। নিয়ম কি আপনার? WWDP থাকার কথা আছে? নাই। আপনার ওই যে 3 ধরনের ইয়ে থাকার কথা, কি বলবেন? বিন থাকবে, হ্যাঁ বিন থাকবে, আছে 3 কালারের বিন নাই, সেটাও নেই। ইসলামের সামনে ছিলাম এখানে আসছেন দেখতে আচ্ছা নাই নাই ওটা আপনার প্রথম কথা যেটা আপনার এই যে এই ক্রাইটেরিয়াগুলো পুরোটাই ফুলফিল হচ্ছে না। দ্বিতীয় কথা, এখন আপনার যে রোগীকে ভর্তি করিয়েছেন এখানে, যে আপনি এখানে এই সেবা পাবেন সেই সেবা, আপনি এখানে কেন ভর্তি হয়েছেন? একজন সিজারিয়ান পেশেন্ট এখানে কেন ভর্তি হয়েছে? সে যে সেবাগুলো চায়, তার কাঙ্ক্ষিত সেবাগুলো আপনি দিতে পারবেন বিধায় সে এখানে ভর্তি হয়েছে। আপনি সেই সেবা দিতে পারবেন না, আপনার যেহেতু ডাক্তার নাই, আপনার নার্স নাই, কেন সেবা দেবেন? কাঙ্ক্ষিত সেবা দিতেও তো আপনি ব্যর্থ হচ্ছেন কিনা বলেন? এই যে বিষয়গুলো আপনি দোষ স্বীকার করেন বলে আমার দোষ হয়েছে না, আপনার বলার দরকার নেই। আপনি মানে ভুল হয়ে গেছে স্বীকার করেন। আপনি তো জেনে শুনে ভুল করছেন, এমন না এটা নতুন কিছু। এর আগে আপনি এখানে মোবাইল কোর্ট হয়নি হয়েছে, আপনি নিজেকে তারপরে রেক্টিফিকেশনে জানলেন যে আপনি নিজেকে একটু বদলাবেন বা আপনার নিজের যে জিনিসগুলো ল্যাকেজ আছে সেই জিনিসগুলো আপনি সংশোধন করবেন, আপনি করেন। আপনি অনবরত সেই মানে যেমন সিস্টেম ছিল তেমনভাবে চলছে, কিন্তু এটা তো চলতে পারে। ইয়ে করছে আপনি সিজারিয়ান করছে, সেলাই কোনো সমস্যা নেই বা কোনো কারণে কোনো দেখা যাচ্ছে কিছু করতে হবে, ড্রেসিং করতে হবে, ইনস্ট্যান্ট সে চিল্লাপাল্লা করছে, আপনার প্রাথমিক চিকিৎসা কে দিবে? একজন ডাক্তার থাকবে। বা রোগীকে ওষুধ খাওয়ানো আমার ক্যামেরায় আয়ে না দেবা আপনি এই ওটিটা কথা কোন ডাক্তার নার্স করছে খাদা না আয়ে যা কোন একটা কি ট্রিটমেন্ট বা যেটা না না মহিলাদের তো ভিডিও করা যায় না। যাওয়ার সময় জং ধরে গেছে, সব জং ধরে গেছে, জং ধরে গেছে। ময়লা ময়লা ছেলে মানুষ তো এই রুগীগুলো আছে এখানে, আপনাদের ছেলে মানুষ কোথায়? সাক্ষী একসাথে তখন নিউজ পাওয়া যায়। তখন দোষ হয় তখন দেখেন কেন করে একদম কড়া নির্দেশনা আপনার জন্য। এই 3 জন রোগী, যেহেতু রোগীকে তো আমি এখন এখান থেকে নতুন করে এই 3 জন বাদে নতুন করে কোনো রোগী এখানে অ্যাডমিট করা হবে। ব্যবসা ভালোভাবে না চলে ওদের রুটটা বলো তো একটু টাকা সম্বোধনরা বলছে সবার সামনে কোনো যে টাকা হচ্ছে বেশি আছে, বেশি থাকলে
আমরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে একটি হাসপাতালে অভিযান চালিয়েছি, মানে এটি একটি ডায়াগনস্টিক ক্লিনিক, এটি একটি ক্লিনিকে আমরা অভিযান চালিয়েছি। তো এখানে আমরা দেখতে পাই যে এখানে অনুমতিহীনভাবে রোগীদের অপারেশন করানো হয় এবং এটি লাইসেন্সও ইতিমধ্যে নবায়ন করা হয়নি এবং পরিবেশটিও স্বাস্থ্যসম্মত নয়। তো আমরা আইন মোতাবেক আমাদের এখানে সিভিল সার্জনের প্রতিনিধি এবং জেলা প্রশাসন পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তো আমরা এখানে তাদেরকে আইন মোতাবেক তাদেরকে 50,000 টাকা জরিমানা এবং এই হাসপাতালটি বন্ধ থাকবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।